প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো পুরুলিয়ার তৃণমূল কংগ্রেস নেতার। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সিবিআই এর হাতে যে তথ্য এসেছে সেই রিপোর্টে পুরুলিয়ার এক তৃণমূল কংগ্রেসের নেতার নাম উঠে এসেছে বলেই জানতে পারা যাচ্ছে। এই যে পুরুলিয়ার যে তৃণমূল কংগ্রেস নেতা, তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই এখনো পর্যন্ত খবর। এই পুরুলিয়ার এই তৃণমূল কংগ্রেস নেতাও অনেকের নাম সুপারিশ করেন প্রাথমিকে নিয়োগের জন্য। যার বিরুদ্ধে অভিযোগ, সেই শম্ভু সরকার, তার কি বক্তব্য শোনাবো। আমার কাছে কোনো ইয়েও আসে নাই, কাগজও আসে নাই, কিছুই আসে নাই। অতএব এটা বলার কি আছে, এবারে ওনারা তদন্ত করুক। যদি আমি বটি তাহলে ওনারা তদন্ত করে দেখবে। এখানে তো আমার কিছু বলার নাই। এবার কার নাম, কি নাম, আমি যদি করে থাকি তাহলে আমার কাছে আসবে। তো তথ্য তো ওনাদের কাছে কিছু না কিছু থাকবে। এটাতে কি হচ্ছে বলুন তো, এটাতে আমার নাম, এই নামটা যে উপর থেকে কলকাতা টিভির মাধ্যমে আমি পেয়েছি, এটা কলকাতা টিভিতে, তাতে কি হচ্ছে আমার ফ্যামিলি, আমার বাচ্চা, আমার স্ট্যাটাস, আমার কিন্তু এইগুলাতে কিন্তু এফেক্ট পড়েছে। কারণ হচ্ছে একটা ছেলেকে আমার সবে আমার 4 বছর ইয়ে হয়েছে, স্কুলে যাবে। এবারে ধরুন নামটা একটা ডিক্লেয়ার করে যায়, ওনাদেরকে আগে চিঠিটা করতে পারতো। এই চিঠির মাধ্যম দিয়ে যদি ইয়া হইতো, নিশ্চয়ই আমি যদি দোষী বলি আমার দোষীর জায়গায় দোষী ইয়া হবে। কিন্তু কোনো আমি বুঝতে পারছি না, হঠাৎ মানে কলকাতা টিভি থেকে এই নামটা ইয়া করেছে। তাহলে সেই রকম সিবিআই এর তরফ থেকে যদি সেরকম কিছু, ইডির তরফ থেকে যদি কোনো সেরকম কাগজ ইয়া আজ এতদিন ধরে ইয়া হয়েছে, কোনো কিছু নাই। আমি না, কিছুই নেই। ইউনিভার্সিটিতে চাকরি করার ক্ষেত্রে অনেকবার কনভোকেশনে এসেছে, সেই এসেছে, প্লাস পার্টিগতভাবে আমাদের একটা ইয়া ছিল, সেই কারণে ইয়া। এবারে কি করে হয়েছে, কি হয়েছে না হয়েছে, তদন্ত হোক না, আমি তদন্ততে আমি ভীত নই। আর আমি কোনো, আমি যদি দোষ করে থাকি আমার শাস্তি হবে।